রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি রেদওয়ান আহমেদ। ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও মার্কিন রিপাবলিকান দলের প্রভাবশালী মাগা শিবিরের গুরুত্বপূর্ণ মুখ্য মার্জরি টেইলর গ্রিন। মার্জরি জানিয়েছেন কংগ্রেসের আসন থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে গ্রিন লেখেন, ট্রাম্প প্রশাসনের অধীনে কংগ্রেস প্রায় অদৃশ্য হয়ে গেছে। 51 বছর বয়সী জর্জিয়ার এই কংগ্রেসম্যান ভিডিও বার্তায় বলেন, পদত্যাগের খবর জানিয়ে বলেন, আগামী বছরের 5 জানুয়ারি হবে তার শেষ কর্মদিবস। তার সমর্থক ও পরিবার সবাই ধৈর্য ধরার আহ্বানও জানান গ্রিন। পদত্যাগের খবরে প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে দেশের জন্য দারুণ খবর বলে উল্লেখ করেছেন। দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক রাজধানী জোহানেসবার্গে শুরু হচ্ছে বার্ষিক G20 শীর্ষ সম্মেলন। শনিবার শুরু হওয়া এই সম্মেলনে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র বয়কট করেছে, কারণ ট্রাম্প প্রশাসন দাবি করেছে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের অবমাননা করা হয়, যদিও আন্তর্জাতিকভাবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে মনে করা হচ্ছে। শনিবার শুরু হওয়া এই বৈঠকে প্রায় 42টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধিত্ব করবে। G20 এর ঘূর্ণায়মান সভাপতিত্ব দক্ষিণ আফ্রিকার পর যুক্তরাষ্ট্রের কাছে যাবে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, প্রয়োজনে তিনি একটি খালি চেয়ারেই প্রতীকীভাবে দায়িত্ব হস্তান্তর করবেন। ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55 জনে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও 13 জন। তাদেরকে উদ্ধারে চলমান রয়েছে উদ্ধার কার্যক্রম। স্থানীয় সময় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। গত এক সপ্তাহে ভিয়েতনামের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ 1900 মিলিমিটারেরও বেশি রেকর্ড করা হয়েছে। এদিকে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার একাধিক মহাসড়ক চলাচলের অনুপযোগী রয়েছে, তবে 3 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের ফলে 10 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মৃতের সংখ্যা প্রায় অর্ধেকেরই ডাক লাখ প্রদেশে, যেখানে প্রকৃত মৃতের সংখ্যা 27 আর খান হোয়া প্রদেশে মারা গেছেন 14 জন। অন্যদিকে দেশটির সরকার জানিয়েছে, এ বন্যায় প্রায় 341 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী বছর জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলনের আয়োজন করবে তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন নগরী অ্যান্টালিয়া। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার পর সমঝোতার ভিত্তিতে ঠিক হয়েছে আয়োজক হবে তুরস্ক। প্রতিবেদনটা দেখে আসি আমরা। অ্যান্টালিয়ায় দাঁড়িয়ে আছে শতাব্দীর পুরনো ক্লক টাওয়ার আর তুরস্কের সেলজুক স্থাপত্যের জীবন্ত নিদর্শন। এ শহরেই আগামী বছর হতে যাচ্ছে COP31 জলবায়ু সম্মেলন। সমুদ্র ঘেঁষা মারিরা, প্রাচীন রোমান স্থাপত্য, হ্যাড্রিয়ানের গেট ও পুরনো শহরের গলি অ্যান্টালিয়াকে বিশ্বের অন্যতম পর্যটন রাজধানীতে পরিণত করেছে। নীল জল, উঁচু ক্লিফ আর দুদেন জলপ্রপাত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শহরটির প্রস্তুতিও তুলে ধরে। তুরস্ক ও অস্ট্রেলিয়া দুই দেশই 2022 সালে COP31 আয়োজনের জন্য আবেদন করেছিল। কেউই প্রার্থিতা প্রত্যাহার না করায় তৈরি হয় অচলাবস্থা। অবশেষে ব্রাজিলের চলমান বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে সমঝোতা হয়েছে। COP31 অনুষ্ঠিত হবে তুরস্কে, আর আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। তুরস্ক বলছে, একটি উদীয়মান অর্থনীতি হিসেবে তারা ধনী ও দরিদ্র দেশের মধ্যে সেতু বন্ধন তৈরির বার্তা দেবে এ সম্মেলনে। আর এখন থেকেই প্রস্তুতি চলছে শহর জুড়ে। অ্যান্টালিয়ার গ্লাস পিরামিড কনভেনশন সেন্টার এবং আন্তর্জাতিক স্টেডিয়ামকে ঘিরেই গড়ে উঠবে COP31 মূল আয়োজন। 2015 সালে G20 সম্মেলনের আয়োজন করেছিল অ্যান্টালিয়া। এবার COP31 বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, মন্ত্রী ও প্রতিনিধিদের সমাবেশে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসবে ভূমধ্যসাগরীয় এই নগরী। বিশ্ব নেতাদের স্বাগত জানাতে প্রস্তুত অ্যান্টালিয়া। এখন দেখার বিষয়, COP31 কতটা সফলভাবে বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন পথ দেখাতে পারে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।